আপনার 6 বছরের সন্তানটা কেন গার্মেন্টসে ঠেলে দিচ্ছেন? কেন হুঁশিয়ারিতে মাত্র মাসে 500 টাকা 1000 টাকার লোভে সন্তানটার জীবনটাকে কেন ধ্বংস করছেন? যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে বলবে, আল্লাহ, এই বাবার জন্য, এই মায়ের জন্য আমি কোরআন শিখতে পারি নাই, তারা অর্থলোভী ছিল, আমাকে হুঁশিয়ারিতে ঠেলে দিয়েছে, আমাকে সুইপার বানিয়েছে, আমাকে কর্মচারী বানিয়েছে, আমাকে সে সুশিক্ষায় শিক্ষিত করে নাই। আপনার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে একজন সন্তানের পিছনে, আপনার ততক্ষণ পর্যন্ত তাকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য মেহনত করতে হবে। থেমে গেলে চলবে না। আপনি চিন্তা করবেন যে তার রিজিক দিবে কে? আরে আপনি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেন, বলেন রিজিক দিয়ে পাঠিয়েছেন কে? যে সন্তানের কামাই খাবে এটা অভিভাবক নিয়ত করে, এটা অভিভাবকের জন্য কাম্য নয়। কারণ আপনার রিজিক আল্লাহ আপনাকে আলাদা দিয়েছেন, আপনার সন্তানের রিজিক আল্লাহ তাআলা আপনাকে আলাদা দিয়েছেন। আপনার সন্তান সুপ্রতিষ্ঠিত হলে সে তার রিজিক ভোগ করবে। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনার রিজিক আপনিই ভোগ করবেন, অন্য কেউ ভোগ করবে। আপনার সন্তান কোটিপতি হলেও সে যে আপনাকে দিবে অথবা তার মাধ্যমে যে রিজিকটা আসবে এমনটা নয়। এই জন্য আমার জন্য চেষ্টা হলো আমানত, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের প্রথম সবক ছিল, মনে রাখবেন, আল্লাহর রাসূলের প্রথম সবক ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাই আমরা আল্লাহ তাআলার নামে যেই পড়া হয় সেই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দিব। পারবো না? আমরা নিজেরা অনেক সন্তানদেরকে, বাচ্চাদেরকে গলিতে গলিতে বলি, বাবা মাদ্রাসায় যাও না কেন, মক্তবে যাও না কেন, বলে যে আম্মু ডাক দেয় না। অথচ বাচ্চাটা সারাদিন গলিতে খেলাধুলা করে, দুষ্টামি করে, সে খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু সকালে সন্তানটাকে উঠায় মক্তবে পাঠাইলেই তো হয়। আমাদের এই মক্তবে কি কোনো টাকা নেওয়া হয়? কোনো টাকা নেওয়া হয়? আলহামদুলিল্লাহ, ভালোভাবে পড়াশোনা করানো হয়, কিন্তু অন্তত মক্তবের পড়ানো তো আপনার সন্তানকে দেওয়া উচিত, সেটাও আমরা দিতে চাই না। আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলেন আমিন। যেই বাণী বলেছিলেন সেই বাণী হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এমনই ভাবে আল্লাহ তাআলা সূরা আলাক, এই আলাকের 5টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? আল্লাহ তাআলা হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5টা আয়াত নাযিল করে প্রথম নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। আর প্রথম রাসূলকে যে বিষয়টা জানায়া দিলেন সেটা হলো ইলম অর্জন করার ব্যাপারে। পড়ো। প্রথম কথা আল্লাহ তার রাসূলের সাথে কি বলেন? পড়ো। ইকরা, পড়ো। ইকরা শব্দের অর্থ কি বলেন? পড়ো। রাসূল আপনি পড়েন। আপনার উম্মতদেরকে বলেন পড়তে, দুনিয়ার মানুষদেরকে বলেন পড়তে। আল্লাহ তাআলা নির্দেশ তখনই দেন যখন দেখে বান্দারা গোমরাহ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন তাদেরকে পথ থেকে, গোমরাহি থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা একটা উপায় হিসেবে তার বান্দাদেরকে এমন একটা মেডিসিন দেন যে মেডিসিন গ্রহণ করলে পুরা জাতি মুক্তি পেয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়ে গেলেন, তারপর থেকে 550 কিংবা 600 বছরের এই সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের জামানা। কোন জামানা বলেন? অন্ধকারের জামানা বলা হয়। সেই সময়টাতে মানুষের মধ্যে ছিল সুদ, সেই সময়টাতে মানুষের মধ্যে ছিল জিনা, সেই সময়টাতে মানুষের মধ্যে চুরি, রাহাজানি, ডাকাতি, ব্যভিচার, তারপর মানুষের উপর জুলুম, অত্যাচার, মানুষের ক্ষমতার দাপট চতুর্দিকে যখন ছয়লাভ হয়েছিল, ঠিক সেই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম এই সব কিছুকে ধূলিসাৎ করার জন্য আল্লাহর রাসূলকে বললেন, ইকরা, তুমি পড়ো। তুমি কি? পড়ো। আজকে আপনি বলেন সেই সময়তে ছিল মানুষের উপর জুলুম, বর্তমান সময় আছে কি নাই? আপনারা যদি জেনে থাকেন তাহলে বলেন সেই সময়তে ছিল মানুষের মধ্যে জিনা, ব্যভিচার, বর্তমানে আছে কি নাই? সেই সময়টার মধ্যে মানুষ তখন মদ পান করত, এখন মদ, ইয়াবা, ফেন্সিডিল আছে কি নাই? সেই সময়ের মধ্যে মানুষ মানুষকে হত্যা করত, ডাকাতি করত, খুন করত, রাহাজানি করত। আজকের বর্তমান সময়টা আছে কি নাই? আছে। সেই সময়টা আল্লাহ তাআলা রাসূলকে যে মেডিসিন দিয়েছেন যে আপনার খুন, ডাকাতি, সুদ, রাহাজানি, চুরি, ব্যভিচার এগুলোকে দূর করার জন্য যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে ইকরা, আপনি পড়েন। কোন জিনিস? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রব আপনাকে যে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। সুবহানাল্লাহ।
তাহলে সেই সময় যদি সবগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা বলে থাকেন পড়তে হবে কার নামে বলেন, শিখতে হবে ইলম, এটা কার দেওয়া ইলম বলেন? আল্লাহ তাআলার দেওয়া ইলম। ঠিক এই সময়টাতে যখন আমরা দেখি সেই জামানার সাথে মিলে যায়, এই সময়টাতে যখন আমরা দেখি সেই যুগের সাথে আমাদের যুগটা মিলে যাচ্ছে, এই সময়টার মধ্যে যখন দেখি তৎকালীন সময়ের গুণাগুলো এখন হচ্ছে, তাহলে আমরাও বলি তৎকালীন সময়ের মেডিসিনটাই আমাদের জন্য সবচেয়ে যুগোপযোগী একটা মেডিসিন, ঠিক কিনা? আমরা সম্মানিত হাজিরিন, আপনারা অনেকটা বুঝতে পেরেছেন কোন বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমাদের দ্বীনি ইলম অর্জন করাটাকে একেবারে আমরা বর্তমান সময়ের সমাজে হেয় প্রতিপন্ন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সময় কিয়ামত তখন হবে যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কোন জিনিস বলেন? ইলম। প্রত্যেক দ্বীনি ইলম ওই জিনিসটাকেই বলা হয়, প্রত্যেক সুশিক্ষাটাকেই দ্বীনি ইলম বলা হয়। কোন শিক্ষাটাকে? সুশিক্ষা। সেটা কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক যদি হয় এমন সুশিক্ষাকেই দ্বীনি ইলম বলে। কি বলে বলেন? দ্বীনি ইলম। যদি ঠান্ডার সমস্যা না হয় পিছনের গ্লাসগুলো খুলে দেন, তবে আওয়াজটা রিপিট করবে। ওই পাশের গ্লাসগুলো খুলে দেন, আওয়াজটা রিপিট করবে না, শুনতে আপনারা মানে বিরক্ত হবেন। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম দ্বীনি ইলম, ইলম আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। একটা সময় যে বড় বড় আলেম ছিল, আজকের সময়টাতে তৎকালীন সময়ের সেই বড় আলেমরা আর নাই, তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। এক সময় ইলমকে যে মূল্যায়ন করা হতো, শিক্ষিত ব্যক্তিদেরকে যে মূল্যায়ন করা হতো, বর্তমান সময়ে সেই ইলম এবং শিক্ষিত ব্যক্তিদেরকে তেমন মূল্যায়ন করা হয়। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা এখানে অভিভাবক আছেন অথবা স্বাভাবিক লোক আছেন, তাদেরকে আমি প্রশ্ন করি, আপনার যদি একটা বিবাহের উপযুক্ত কন্যা থাকে, তার জন্য দুইটা জায়গা থেকে সম্বন্ধ আসছে। এক জায়গার সম্বন্ধ হলো ছেলেটা মূর্খ, কিন্তু তার 5টা গার্মেন্টস আছে। কয়টা? 5টা গার্মেন্টস আছে, তার BMW গাড়ি আছে, তার বিভিন্ন বনানীতে ঢাকার বড় বড় জায়গাতে তার বাড়ি আছে। আরেকটা ছেলে, সে ভালো আলেম, কোরআন হাদিসের ভালো বেশ কিছু জানে, কিন্তু সে মসজিদের একটা মুয়াজ্জিন অথবা সমাজের খেটে খাওয়া একটা মানুষ। দুই ছেলের মধ্যে আপনি আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে উঠিয়ে দিবেন? আপনি বলেন। হয়তোবা এখন নিজে সাজার জন্য বলবেন যে আলেমের হাতে তুলে দিব, ওই মূর্খ ব্যক্তির হাতে দিব না। কিন্তু আমাদের বাস্তবতা হলো এমন যে আমরা মূর্খ ব্যক্তির হাতেই তুলে দেই সে আলেমকে অথবা শিক্ষিত ব্যক্তিটাকে সমাজ বা রাষ্ট্রের মধ্যে হেয় প্রতিপন্ন করা হয়। একটা সময় এমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিক্ষিত ব্যক্তিদের বেকারত্বের হার বেড়ে যাবে। আজকে শুধু বিশ্বের মধ্যে নয়, শুধু বাংলাদেশের মধ্যে নয়, সমগ্র বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশের মধ্যে আপনি খোঁজ করে দেখেন বেকারত্বের হার বেশি, ঠিক না? এই যে শিক্ষিত ব্যক্তিদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, আল্লাহ তাআলা যখন শিক্ষিত ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সমাজ থেকে যেই শৃঙ্খলাবদ্ধতা আছে, যে ভদ্রতা আছে, যে রহমত আছে, বরকত আছে, এগুলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠিয়ে নেবেন। যখন অশিক্ষিত ব্যক্তিদের হাতে ক্ষমতা থাকবে, যখন সমাজের একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন বংশের একজন ব্যক্তি মাতব্বরি করবে, যখন একজন এমন ব্যক্তি সে মসজিদে এসে গলা ফাটিয়ে কথা বলবে, যার দ্বীনি ইলম সম্পর্কে কোনো ধারণাই নাই, কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, তখন ওই সমাজ, ওই রাষ্ট্রের মধ্যে দ্বীন এবং রাষ্ট্রের অধঃপতন শুরু হয়ে যাবে। আজকে আপনি দেখেন পৃথিবীর সব দিকে, শুধু আমাদের বাংলাদেশ না, শুধু আমাদের মাসদার নয়, পৃথিবীর সব দিকে অধিকাংশ রাষ্ট্রগুলোতে এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে গিয়েছে, অধিকাংশ ব্যক্তিগুলোই হচ্ছে অশিক্ষিত। এমন ব্যক্তিগুলোর হাতে সম্পদ চলে গিয়েছে যেই ব্যক্তিগুলো অশিক্ষিত, আর শিক্ষিতদেরকে কোনো মূল্যায়ন করা হয়। অথচ আল্লাহ তাআলা তার রাসূলকে প্রথম যে সবক দিলেন, রাসূল আপনি জাহালাত দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য, মাদককে দূর করার জন্য, সন্ত্রাসবাদকে দূর করার জন্য, সন্তানকে ভালো করার জন্য, একটা শিশু বাচ্চাকে সুপ্রতিষ্ঠিত সন্তান বানানোর জন্য, আদর্শ সন্তান বানানোর জন্য, কন্যাকে আদর্শ সন্তান বানানোর জন্য সর্বপ্রথম এই উম্মতের জন্য মেডিসিন হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে হবে কার নামে বলেন? আল্লাহ তাআলার নামে পড়তে হবে। আজকে সেই পড়ালেখা আমরা ছেড়ে
ছেড়ে দিয়েছি বলেই আমাদের সমাজের মধ্যে আদর্শ সন্তানের পরিবর্তে আমাদের মধ্যে তৈরি হচ্ছে কুসন্তান, ঠিক কিনা? আমাদের সমাজ আদর্শ সমাজ হওয়ার পরিবর্তে আমাদের সমাজ হয়ে যাচ্ছে দেশের জন্য একটা বিষাক্ত পয়েন্ট, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিলেন, রাসূল পড়েন আপনি কার নামে বলেন তো? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলি, যখন শিক্ষার মানটা উঠে যাবে তখন পৃথিবীর প্রান্তে প্রান্তে অশিক্ষিত ব্যক্তিগুলো বুঝবে না মানুষের উপর জুলুম করলে মানুষের কত কষ্ট হয়, তারা এটা বুঝবে না। একজন মূর্খ ব্যক্তি আপনার মনের কষ্টটাকে বুঝবে না, সে গরু, গাধা এবং পশুর ন্যায় আপনার উপর জুলুম করতে থাকবে। একজন অশিক্ষিত ব্যক্তিকে বড় বড় গবেষকরা তাকে গরুর সাথে এবং গাধার সাথে তুলনা দিয়েছে, বলেন আল্লাহ তাআলা অশিক্ষিত ব্যক্তিকে অপ্রাধান্য দিয়েছেন, শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে তোমরা যারা অশিক্ষিত তারা তোমরা যাবে শিক্ষিতদের কাছে। কিন্তু আমরা আজকে কোরআনের বিপরীত, শিক্ষিতরা দৌড়াই অশিক্ষিতদের পিছনে, ঠিক কিনা? আপনি দেখেন আপনার ডিপার্টমেন্টে আপনি যেই পরিমাণ শিক্ষিত আছেন, আপনার উপরের ব্যক্তিটা টাকা কিংবা ক্ষমতার দাপটে সে বড় একটা চেয়ার দখল করে রয়েছে, কিন্তু তার শিক্ষা নাই। এই শিক্ষা না থাকার কারণে ওই আপনার ডিপার্টমেন্ট সুন্দর হচ্ছে না, আপনার সমাজ সুন্দর হচ্ছে না, আপনার পরিবার সুন্দর হচ্ছে না, রাষ্ট্র সুন্দর হচ্ছে না। এজন্য সব কিছুকে সুন্দর করার জন্য, ডিসিপ্লিন করার জন্য আল্লাহ তাআলা কোরআনের সব বিধিবিধান নাযিল করার আগে রাসূলকে বললেন, রাসূল প্রথম আপনার উপর দায়িত্ব হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আপনি যদি রবের নামে পড়েন তাহলে আপনার এই সমাজের মধ্যে রাহাজানি থাকবে না। আপনি যদি রবের নামে পড়েন তাহলে সবার ভিতরে ভয় এবং রবের উপরে আস্থা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে এখন এই আলোচনা করার কারণ হচ্ছে, আমাদের প্রায় বৎসর শেষ, এই সময়টাতে আমরা অনেক অভিভাবকরা সন্তানদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবো এই নিয়ে আমরা টেনশনে থাকি। অথবা অনেকের সন্তান মাত্র এখন লেখাপড়া শুরু করবে, মাত্র তাকে স্কুলে কিংবা মাদ্রাসায় দিব, তাকে কোথায় দিব এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত থাকি কি থাকি না? এখন সন্তানের পড়া শেষ হয়েছে, আরেকটা ক্লাস এসে যাবে, তাকে কোথায় পড়তে দিব? সে জায়গায় আমাকে পড়তে দিতে হবে যেই জায়গায় পড়ানো হয় কার নামে বলেন তো? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ তাআলার নামে পড়ানো হয়। যদি শিক্ষাটা থাকে আল্লাহ তাআলার নামে, তাহলে ওই ব্যক্তির ভিতরে কখনো মানবীয় বা অর্থের লোভ, দুনিয়ার লোভ প্রবেশ করতে পারে। হোক সেটা বিজ্ঞান নিয়ে, হোক সেটা ডাক্তারি নিয়ে, হোক সেটা কোনো আইন বিভাগ নিয়ে, হোক সেটা রাষ্ট্র বিভাগ নিয়ে, যেই বিভাগ নিয়ে সে লেখাপড়া করুক, যদি তার পড়াটা থাকে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্য, সে সেখানে দুই নাম্বারি করতে পারে না। জন্য আল্লাহ তাআলা বললেন সূরা আলাকের মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল, আমি সর্বপ্রথম আপনাকে সবক দিচ্ছি, রবের নামে পড়েন, যেই রব আপনাকে রক্তের একটা টুকরা থেকে, আল্লাহ তাআলা রক্তপিণ্ড থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন। কারণ রব হচ্ছেন এমন একজন রব যিনি ইলম দান করলে ওই ইলমটা হলো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম থেকে একটা অংশ, আর যার ভিতরে ইলম প্রবেশ করবে তার হাতে আল্লাহ তাআলা একটা দ্বীনের মশাল ধরিয়ে দিবেন। আর এই মশালটা এত আলোকিত যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া ইলম যখন বান্দা অর্জন করে তখন তার ভিতরে আমি আল্লাহ তাআলা নূর ঢুকিয়ে দেই। তার অভিভাবকের দায়িত্ব, তার গার্ডিয়ান হিসেবে দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ। যখন আল্লাহ গ্রহণ করে, আল্লাহ বলে এমন ব্যক্তিকে যার অভিভাবক আমি আল্লাহ নিজে, তাকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে অন্ধকার থেকে আলোর দিকে বের করে দিই। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোনো ইলম অর্জন করে না, সে দুনিয়ার মায়া জালে পড়ে যায়, সে দুনিয়াটাকেই বড় মনে করে, সে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয় শয়তানকে। কাকে?
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলে, যে ব্যক্তি শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, আমি আল্লাহ তাআলার ইলম এবং আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা তাকে আলো থেকে অন্ধকারের দিকে তাকে আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করে দেই, ঠিক কিনা? এইজন্য অন্ধকার যদি আমরা দূরীভূত করতে হয়, আমাদের জন্য একান্ত প্রয়োজন হচ্ছে আমরা দ্বীনি ইলম অর্জন করা। কোন ইলম অর্জন করা বলেন? দ্বীনি ইলম। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলি, আপনার সন্তানকে কোরআনে হাফেজ কিংবা বড় মুহাদ্দিস বা মুফাসসির বানানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু তার ভিতরে দ্বীনি ইলম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু ইলম না জানলে ফরজ গোসল করতে পারে না, যতটুকু ইলম না জানলে ফরজ সালাত আদায় করতে পারে না, যতটুকু ইলম না জানলে কোরআন তেলাওয়াত করতে পারে না, যতটুকু ইলম না জানলে হাদিস অধ্যয়ন করতে পারে না, ততটুকু ইলম তার জন্য অর্জন করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, ফরজ করে দিলাম আমি, বাধ্যতামূলক করে দিলাম আমি। কিন্তু দেখবেন, যখন আল্লাহ তাআলা যে জিনিসটা বাধ্য করে, সেটা হচ্ছে দুনিয়ার ডিসিপ্লিনকে ঠিক রাখার জন্য আল্লাহ বাধ্য করলেন দ্বীনি ইলম এতটুকু পরিমাণ প্রত্যেকটা মানুষের জন্য জানা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি রাসূলের মাধ্যমে। যতটুকু জানলে সে ওযু করতে পারে, যতটুকু জানলে সে নামাজ আদায় করতে পারে, যতটুকু জানলে কোরআন তেলাওয়াত করতে পারে। কিন্তু আমরা এটাকে মাথার বোঝা বানিয়ে নিয়েছি, ঠিক কিনা? এটাকে এমন ভাবে হাইপ করেছি, এটাকে এমন ভাবে প্রমোট করেছি, এটাকে এমন ভাবে মানুষের সামনে তুলে ধরেছি যে এই কোরআনের শিক্ষাটা এত কঠিন, বিশ্বের মধ্যে এর চেয়ে কোনো কঠিন আর শিক্ষা নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলে যে কচি কচি বাচ্চারা, তারা কোরআন শিখার প্রয়োজন নাই। তাই তো আমাদের মূর্খ জালেমরা কিছুদিন পূর্ব শিক্ষা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের বাধ্যতামূলক যে একটা আইন ছিল সেটাকেও তারা উঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? যদিও বর্তমান সময়ের মধ্যে আবার সেটার বুঝ অভিভাবকরা বুঝতে পেরেছে, সেটার বুঝ আমার রাষ্ট্রের মানুষরা বুঝতে পেরেছে। যদি কোরআনের শিক্ষা থাকে, দ্বীনের শিক্ষা থাকে, সে তার পরিবারের প্রতি ভালোবাসা থাকে, সে তার রাষ্ট্রের প্রতি ভালোবাসা থাকে, সে বড়দের প্রতি শ্রদ্ধা থাকে, সে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখে যায়, ঠিক কিনা? সমাজের মধ্যে থাকবেন বর্তমান সময়ের কিছু যুবকরা আছে, দাড়ি পাকা বাপের বয়সের মুরব্বীদের দিকে চোখ বড় বড় করে তাকায়। তার ব্যাকগ্রাউন্ড খুঁজলে পাবেন সে স্কুলের বারান্দাতেও যায় না। কিন্তু যেই সন্তানটা অন্তত স্কুলে অথবা মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করছে, সে মুরব্বীদের দিকে কখনো চোখ বড় করে তাকাবে? এই জন্য আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিলেন, ইকরা, পড়ো। পড়ার কোনো বিকল্প নেই। আজকে আমরা যারা পড়াশোনা করেছি তাদের প্রতিও আল্লাহ তাআলার আদেশ হলো ইকরা। আমর করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইকরা হচ্ছে আরবিতে আমরের সিগা, আবশ্যক। পড়াটা তোমাদের জন্য আবশ্যক। আজকে আমরা নিজেরাও পড়াশোনা করে ছেড়ে দিয়েছি। পৃথিবীতে আপনি এখন বইয়ের পোকা, একটা সময় বইয়ের পোকা পাওয়া যেত যারা সব সময় পড়াশোনা করতেন, কিন্তু আজকে সেই বইয়ের পোকাদেরকে খুঁজে পাওয়া যায় না। একেবারে পড়াশোনা ভুলে গেছে বললেই চলে। সর্বক্ষণ অবসর সময় পাইলে হয়তোবা মোবাইল অথবা টেলিভিশন অথবা চা হোস্টেল অথবা দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে ব্যস্ত। কেউ বই পড়তে এখন আর রাজি, ঠিক কিনা? মোবাইল হয়ে গেছে সবকিছুর নির্ভরশীলতা। কিন্তু যতক্ষণ পর্যন্ত বইয়ের মধ্যে আমাদের মন মানসিকতা থাকবে, মনোযোগিতা থাকবে, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এটা শুধু বাচ্চা, আপনার সন্তানই শুধু বই নিয়ে বসে থাকবে এমন নয়। প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো, আল্লাহ যেহেতু বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই লেখাপড়ার মধ্যে আল্লাহ তাআলার নাম রয়েছে, এমন পড়াশোনা প্রত্যেক ব্যক্তি দৈনিক 1 ঘন্টা হলেও করা দরকার। প্রত্যেক ব্যক্তি এই জিনিসগুলো 1 ঘন্টা হলেও করা দরকার। কিন্তু আমরা না হাদিস অধ্যয়ন করি, না রাসূলের জীবনী অধ্যয়ন করি, না দ্বীনি ইলম পড়াশোনা করি, না আমরা কোরআন পড়ি। আমাদের জীবন থেকে এগুলো একেবারে আমরা উঠিয়ে দিয়েছি। যখন এই পড়া থেকে আমাদের মুখ ফিরিয়ে দিব, তখন শিক্ষিতদের মান কমে যাবে, মূর্খদের মান বেড়ে যাবে, দাপট বেড়ে যাবে। আমার ভিতরে অনায়াসেই, অনাকাঙ্ক্ষিতভাবেই অশিক্ষিতদের প্রতি ভক্তি বেড়ে যাবে এবং শিক্ষিতদের প্রতি ভক্তি কমে যাবে। তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় জুলুম এবং অত্যাচার শুরু হয়ে যাবে।
আজকে দেখেন জুলুম এবং অত্যাচার থেকে যারাই মানুষদেরকে রেহাই দিচ্ছে, যারাই জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা প্রাঙ্গণে দাঁড়ালে আপনি দেখবেন এর পিছনে রয়েছে শিক্ষিত যুবকদের অবদান, ঠিক কিনা? শিক্ষিত মানুষদের অবদান। আমাদের এই রাষ্ট্রের মধ্যে 5ই আগস্টের কথা চিন্তা করেন, তরুণ শিক্ষিত যুবকদের আন্দোলন। সিরিয়ার মধ্যে আপনি দেখেন, সেখানে তরুণ শিক্ষিত যুবকদের আন্দোলন। শ্রীলঙ্কার মধ্যে আপনি তাকান, সেখানে তরুণ শিক্ষিত যুবকদের আন্দোলন। রসুলের জীবনীর দিকে তাকান, যতক্ষণ আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শিক্ষার আলো না দিয়েছেন, ততক্ষণ আল্লাহর রাসূল বিপ্লব করে না। সেজন্য শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি মানেন আর না মানেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষিত ব্যক্তিদের সম্মান না করা হবে, আপনার সন্তানকে শিক্ষিত না করে তুলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সম্মানিত হবেন না। শিক্ষার আলো এতটাই বিশাল, শিক্ষার এতটাই তাপ প্রখরতা, সে বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় শুকনা কাঠের মতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য শিক্ষার বিকল্প নাই। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক, যতক্ষণ পর্যন্ত শিক্ষার জন্য সন্তানের পিছনে কুরবানি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারবেন। আপনি আপনার সন্তানের জন্য, এখন বছর শেষ হয়েছে, একটা সুন্দর প্রতিষ্ঠান বাছাই করবেন। আমরা তো প্রায় তো বলি, আমরা আমাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করি, আমাদের সমাজগুলো তো বুড়ি বুড়ি ব্যাঙ্গের ছত্রাকের ন্যায় এত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু প্রতিষ্ঠান নাম কাওয়াজতে রয়েছে, শিক্ষার কোনো নাম নাই। আমরা আমাদের সন্তানগুলোকেও সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেই। প্রত্যেক সমাজের কর্ণধারদেরকে ধরা হবে সেই সকল শিক্ষালয়ের ব্যাপারে, বিদ্যাপীঠের ব্যাপারে, প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে। শুধু যারা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে তাদেরকেই ধরা হবে এমন নয়। আমার সমাজে একটা প্রতিষ্ঠান চলছে, সেই প্রতিষ্ঠানটা কেমন শিক্ষা দিচ্ছে আমার সন্তানদেরকে, আমার সমাজের মানুষদেরকে। দূর থেকে এসে একটা ছাত্র ভর্তি হলো, সেই ছাত্রকে কেমন পড়াশোনা করাচ্ছে সেটা আমাদের তদারকি করতে হবে। যদি আমাদের অডিটের মধ্যে এরকম চলে আসে যে এই প্রতিষ্ঠান শিক্ষা ভালো করে দিতে পারতেছে না, ওই প্রতিষ্ঠানকে আমাদের জন্য উচিত হলো তাকে ব্যান্ড করে দেওয়া হবে। কিন্তু আমরা ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি। বিভিন্ন জায়গায় অলিতে গলিতে গলিতে মাদ্রাসা হচ্ছে, বিভিন্ন অলিতে গলিতে প্রাইভেট স্কুল হচ্ছে, কোচিং সেন্টার হচ্ছে, হোক, এতে আমাদের কোনো বাধা নাই। আমরা বলি প্রত্যেকটা বিল্ডিং এর এক একটা তলাতে একটা করে মক্তব তৈরি হয়ে যায়, এটা আমাদের কোনো বাধা নাই। কিন্তু মক্তব যেই উদ্দেশ্যে তৈরি হবে সেই উদ্দেশ্য হাসিল করতে হবে, যেই কারণে তৈরি হবে সেই কারণটাকে সেখানে সফল করতে হবে। কিন্তু যদি সফল না করা হয়, আমার সন্তানকে ভর্তি করলাম, আমাদের একটা নিয়ম আছে। বাংলাদেশের মধ্যে একটা সন্তান, ছোট বাচ্চাকে যদি মাদ্রাসায় ভর্তি করা হয়, 3 বছরে কোরআনে হাফেজ হতে হবে। কয় বছরে? আরো জোরে বলেন, কয় বছরে? কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি একজন সন্তানকে 3 বছরে কোরআনে হাফেজ বানাতে না পারেন, তাহলে ওই সন্তানকে অন্য কোন লাইন ধরিয়ে দিবে, নতুবা উনি এইভাবে প্রমাণ করতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দান করতে ব্যর্থ, ঠিক না? শিক্ষা দান করতে ব্যর্থ। কিন্তু আমরা না নিজেরা সতর্ক হচ্ছি, না অভিভাবকরা সতর্ক হচ্ছি। এমন অনেক ছাত্রের অভিভাবকের সাথে সাক্ষাৎ গ্রহণ করেছি, ছাত্রর থেকেও সাক্ষাৎ নিয়েছি, যে 6 বছর যাবত একটা সন্তান বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু এখনো সে মাত্র আমপারা পড়ে। কি পড়ে? তার সমবয়সী ছাত্ররা অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে কোরআনে হাফেজ হয়ে গিয়েছে। এই সন্তানটা থেকে 6 বছর প্রতি মাসে একজন শিক্ষক 2000 টাকা করে বেতন নিল। অভিভাবকও তাকে জিজ্ঞেস করে না, ওই সন্তানে ওই শিক্ষকও কোনো অনুভূতি করে না যে আমার প্রতিষ্ঠানে 6 বছর পড়লো, প্রতি বছর মাসে 2000 টাকা করে নিলাম, সন্তানকে আমি কি শিক্ষা দিলাম? যদি এই ছেলে হাফেজ হতে না পারে, আমি উস্তাদের জন্য দায়িত্ব হলো তাকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া যেই ইলম তার জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা? সব ছাত্রই কোরআনে হাফেজ হতে হবে এমনটা? কেউ আছে হাফেজ হবে, কেউ আছে কারি হবে, কেউ আছে আলেম হবে, কেউ আছে মুহাদ্দিস হবে, কেউ মুফাসসির হবে। যদি এটা না হয়, কেউ অ্যাডভোকেট হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ জজ হবে, জাজ হবে, কেউ এরকম বিচারপতি হবে, কেউ রাষ্ট্রপ্রধান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, কিন্তু শিক্ষিত হতে হবে, ঠিক কিনা?
কিন্তু আমরা সেই বিষয়গুলোতে খেয়াল করি না। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই বিষয়গুলোতে খেয়াল করা। পারবো না ইনশাআল্লাহ? যখন আমাদের সমাজকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে, তখন ইনশাআল্লাহ আমাদের এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে আর মাদক থাকবে। শুধু মসজিদের মধ্যে বসে তসবিহ জপলাম আর চিন্তা করলাম সমাজটা নাপাক হয়ে গেছে, চতুর্দিকে শুধু মাদকের ব্যবসা আর ব্যবসা, চতুর্দিকে শুধু ডাকাতি আর ডাকাতি, চতুর্দিকে শুধু ছিনতাই আর ছিনতাই। না, আপনার মিশন মসজিদে বসে তসবিহ জপা নয়। আপনার মিশন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কাজ করেছে সেই কাজ করা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন মিশন দিয়েছেন? সমাজ থেকে মাদককে দূর করার জন্য। যেই সন্তানটা মাদকের মধ্যে জড়িয়ে পড়েছে তার পিছনে একটা দল মেহনত করেছে, ঠিক কি না? ঠিক আপনিও ওই সন্তানটাকে ফিরানোর জন্য মেহনত করতে হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে। এমনিতেই আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়া যায় না। সমাজের কাছে, মানুষের কাছে সম্মানিত হওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়া বড় কঠিন। এজন্য দায়ভার আমাদেরকে গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানাবো তো? না হতেই 5 বছরের সন্তানটা কেন ভাই গার্মেন্টসে দিচ্ছেন?